بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, যিনি জাকিরিন শাকিরিন বান্দাদের সাথে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এই ইসলাহি মজলিসে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমাদের শেখ হযরত মাওলানা শাহ আব্দুল হালিম হুসাইনি দামাত বারাকাতুহুম বলেন যে আমরা যে আল্লাহ ওয়ালাদের সোহবতে আসি, এই আল্লাহ ওয়ালাদের সোহবতে আসার মাকসাদ দুইটা। মাকসাদ কয়টা? দুইটা। যে কোনো কাজ আমি করব, ওই কাজ কি জন্য করছি, কি উদ্দেশ্যে করছি, ওইটা তো আগে জানা থাকতে হবে। যদি উদ্দেশ্যই আমার জানা না থাকে, তাহলে বহুদিন দৌড়াদৌড়ি করতে থাকলাম, কিন্তু আমার গন্তব্যে আমি পৌঁছতে পারবো না। আর কেউ যদি উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করেও, তাহলে ওই লোকটাকে আমরা ভালো মানুষ বলি না, বরং পাগল বলি। রাস্তাঘাটে যাদের বুঝ নাই, সমাজ নাই, তাদেরকে দেখা যায় বিভিন্ন ধরনের বকাঝকা করতে থাকে। কাকে বকা দিচ্ছে, কার সাথে কথা বলছে, কিছুই তার জানা নাই। তাদেরকে আমরা পাগল বলি না। কারণ কি? সে কি করছে ওটার কোনো মাকসাদ নাই, উদ্দেশ্য নাই। তো আমরাও যে আল্লাহ ওয়ালাদের সোহবতে আসি, নেককার মানুষদের সোহবতে আসি, বহু বুজুর্গের স্মৃতি বিজড়িত এই খানকায় আমরা আসি, মাদ্রাসায় আসি। আমাদের এই মাদ্রাসায় আসারও দুইটা উদ্দেশ্য আছে। আমাদের শেখ বলেন, এক নাম্বার উদ্দেশ্য হলো আল্লাহ পাক যে দুনিয়াতে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, আমাদের নবীজির ভালোবাসা আমাদের অন্তরে সবচাইতে বেশি হতে হবে। এটা হলো আমাদের এই খানকায় আসার, ইসলাহি মজলিসে আসার এক নাম্বার মাকসাদ। যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দুনিয়ার সব কিছুর চাইতে ভালোবাসতে না পারি, তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার উম্মতরা, তোমরা শোনো, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে একজন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিনই হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবী মিন ওয়ালিদিহি
আমি ওয়ালাদিহি, তার পিতা, তার সন্তানাদি এবং দুনিয়ার যত মাখলুক আছে সব কিছুর চাইতে বেশি মহব্বতের না হব। আমাদের সাহাবায়ে কেরাম যারা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়েছিলেন, তারা এই জিনিসটা দেখিয়ে গেছেন যে নবীজিকে কিভাবে ভালোবাসতে হয়। নবীজির দীর্ঘ সময়ের সোহবত প্রাপ্ত, যিনি শুরু থেকে শেষ পর্যন্ত নবীজির সোহবত পেয়েছেন, তিনি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ছেলের নাম মুহাম্মদ, তার ছেলের ঘরের ছেলে তথা নাতির নাম কাসেম। এই কাসেম অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, উনি একদিন বলেন, উনি তো তাবিঈ ছিলেন, সাহাবী ছিলেন না, এজন্য উনি বলেন, আন্না রাজুলাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাবা বাসারুহু। নবীজির যত সাহাবায়ে কেরাম ছিলেন তাদের মধ্যে কোন একজন সাহাবীর চোখের মধ্যে অসুস্থতার কারণে চোখটাই নষ্ট হয়ে গেছে, অর্থাৎ অন্ধ হয়ে গেছেন নবীজির একজন সাহাবী। যখন অন্যান্য সাহাবায়ে কেরাম জানতে পারলেন যে আমাদের নবীজির একজন সাহাবীর চোখ অন্ধ হয়ে গেছে, তিনি আর চোখে দেখতে পান না, তখন আশপাশ থেকে অনেক মানুষ তার সাথে দেখা করতে আসছেন। ফাআদুহু, তখন তার সেবা শুশ্রূষা করা শুরু করে দিলেন, তাকে সান্ত্বনা দিতে থাকলেন এবং তার চোখের ব্যাপারে, তার যে এত বড় একটা অসুস্থতা আসলো, এই জন্য তাকে যে ধরনের কথাবার্তা বলা দরকার, সান্ত্বনা দেওয়া দরকার, এগুলো দিচ্ছিলেন। তো নবীজির ওই সাহাবী উনি বলেন, তোমরা আমাকে এই চোখ চলে যাওয়ার কারণে আলাদা সান্ত্বনা দিচ্ছ? শোনো, কুনতু উরিদুহুমা লিআনজুরা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই চোখের দরকার ছিল, এই চোখ দিয়ে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব। আজকে যেহেতু দুনিয়াতে আমাদের নবীজি নাই, সুতরাং আমার চোখ দুনিয়া থেকে চলে গেছে, আমি কিচ্ছু দেখতে পাইতেছি না, এতে আমার কোনো আফসোস নাই, কারণ নবীজিকে তো আমি দেখতে পারবো না। অর্থাৎ আমার চোখ থাকার সার্থকতা হলো, যদি আমি নবীজিকে দেখতে পারি তাহলেই আমার চোখের দরকার আছে, কিন্তু নবীজি যেহেতু দুনিয়াতে নাই, তো আমার চোখ যদিও চলে গেছে, এতে আমার কোনো আফসোস নাই। চিন্তা করেন, আমাদের সাহাবায়ে কেরাম তারা নিজের হাত, নিজের চোখ, নিজের স্বাস্থ্য, নিজের জান, নিজের সবকিছুর চাইতে নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। এটাই হলো আমাদের এক নাম্বার উদ্দেশ্য হওয়া দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে আমার সন্তানাদি, আমার আত্মীয় স্বজন, আমার মাল সম্পদ সবকিছুর চাইতে আপনাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আমার নিজের জানের চাইতে আপনাকে এখনো ভালোবাসতে পারি নাই। মানে আমার জানের প্রতি আমার একটা মহব্বত আছে, একটা ভালোবাসা আছে, যেই ভালোবাসাটি আপনার মহব্বতের চাইতে বেশি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বলছেন, ওমর সাবধান হয়ে যাও, কি বলছো আর চিন্তা করে বলো, তুমি তো এখনো পরিপূর্ণ মুমিন হইতে পারো নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথেই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন ওয়াদা করতেছি, আপনাকে সাক্ষী রাখতেছি, আমি আপনাকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি। সাহাবায়ে কেরাম আমাদেরকে এই জিনিসটা দেখিয়েছেন যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বেশি ভালোবাসতে হয়। এইজন্য নবীজির আরেক সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি। ওনার দ্বারা আযান, এই যে আমরা যে এখন নামাজের আগে আযান শুনি, মুয়াজ্জিনদের সাহেব, মুয়াজ্জিন সাহেবরা আযান দেন, সেই আযান মূলত উনার স্বপ্নের মাধ্যমেই দুনিয়াতে আসছে। নবীজি ওইটাকে সত্যায়ন করেছেন। তো এই আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি নবীজির আরেক সাহাবী,
ইন্তেকাল, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, উনার ওয়াফাত হয়ে গেছে। আব্দুল্লাহ বিন যায়েদ সাহাবী, উনি বাগানের মধ্যে পানি দিচ্ছেন। তো বাগানের মধ্যে পানি দেওয়া অবস্থায় একজন ঘোষক, নাদা মুনাদিন, এক ঘোষক ঘোষণা দিল কি, যে আন্না মুহাম্মাদান কদ মাত, শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মারা গেছেন, উনি তো এখন আর জীবিত নাই, উনি দুনিয়া থেকে চলে গেছেন। আব্দুল্লাহ বিন যায়েদ নবীজির এই সাহাবী, উনি বাগানে পানি দিচ্ছিলেন। এই পানি দেওয়া অবস্থায় পানির যে লোটা আছে, বদনা আছে, এটাকে মাটির মধ্যে রেখে উনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি এখন আমার চোখ দিয়ে নবীজিকে দেখতে পাবো না, আমার চোখ দিয়ে আমি নবীজিকে দেখতে পাবো না, এই চোখের আমার আর কোনো দরকার নাই, আপনি আমাকে অন্ধ বানায় দেন। এই কথা বলে উনি দোয়া শেষ করছেন, আর সাথে সাথে উনি অন্ধ হয়ে গেছেন। চিন্তা করেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কতটা ভালোবাসতেন। আমাদের উলামায়ে দেওবন্দের এক বড় বুজুর্গ ছিলেন হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা। মদিনার কাছে গেছেন, নবীজির শহর মদিনার উহুদ পাহাড়ের কাছাকাছি আসার পরেই তিনি নিজের জুতা খুলে ফেলছেন। তার আশেপাশে মুহিব্বিন মুতাআল্লিকিনরা বলেন, হযরত আপনি জুতা খুলে ফেলছেন, এই জমিনের মধ্যে, সৌদি আরবের জমিনের মধ্যে তো জুতা নিয়েও তো কষ্ট হয়, এত গরম, আর জুতা খুলে ফেলছেন, আপনার তো এই মাটির মধ্যে কষ্ট হবে। তখন কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে কাসেমের এই সাহস নাই, যেই জমিনের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা রেখেছেন, ওই জমিনের মধ্যে কাসেম জুতা পায়ে দিয়ে হাঁটবে, এটা কাসেমের সাহস নাই। কত ভালোবাসতেন। আমাদের যত বড় বড় বুজুর্গরা আছেন, তাদের মূল বিষয় থাকতো এটাই, সেটা হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মহব্বত নিজের মধ্যে সবচেয়ে বেশি রাখা। যদি আমরা নবীজির মহব্বত আমাদের মধ্যে সবচেয়ে বেশি রাখতে পারি, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, কুল, হে আমার নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, কুল বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহর মহব্বত চাও। আমরা কি আল্লাহর মহব্বত চাই না? সবাই চাই আমাদেরকে যেন আমাদের খালেক, আমাদের মালিক, তিনি যাতে আমাদেরকে ভালোবাসেন, আর আমরাও যাতে তাকে ভালোবাসি। তবে একটা জিনিস মনে রাখতে হবে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে যে রহমত, মোহাব্বত, শফকত, এটা 100 ভাগের 1 ভাগ আল্লাহ দুনিয়াতে ঢালছেন, দুনিয়াতে দিয়েছেন। এই 1 ভাগ মোহাব্বতের কারণে বাবা তার সন্তানকে ভালোবাসে, মা তার সন্তানকে আদর করে, এমনি পশু পাখি তার বাচ্চা কাচ্চাকে নিয়ে লালন পালন করে। কিন্তু বাকি 99 ভাগ মোহাব্বত আল্লাহ তাআলা নিজের মধ্যে রেখে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা বান্দাকে কত বেশি ভালোবাসেন, কত বেশি মোহাব্বত করেন। তো আল্লাহ বলেন যে হে নবী আপনি উম্মতকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে মোহাব্বত করো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীজিকে তোমরা অনুসরণ করো, নবীজিকে অনুসরণ করো, নবীজিকে মানো। দুইটা কথা মনে রাখবেন, আমাদের মালিক হলো আল্লাহ, আর আমাদের আদর্শ হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিক কে? আল্লাহ, আর আদর্শ কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আল্লাহ তাআলাকে মালিক না মেনে দুনিয়ার কোন মাখলুককে মালিক মানি, অথবা নবীজিকে আদর্শ না মেনে কোন রাজনৈতিক নেতা বা কোন বড় কোন ব্যক্তিকে আদর্শ মানি, তাহলে দুনিয়াতেও আমার বরবাদি, আখিরাতেও আমার বরবাদি। এজন্য নবীজিকে অনুসরণ করতে হবে। আমি যত কাজ করতেছি,
প্রত্যেকটা কাজ করার আগে আমার চিন্তা করতে হবে যে এই জায়গার মধ্যে নবীজি কিভাবে করতেন। হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে বলা হয় সুলতানুল আরিফিন, যিনি মুসনবী শরীফ লিখেছেন, মুসনবী শরীফ সহ আরো কিতাবাদি ওনার আছেন। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ওনার সামনে তরমুজ নিয়ে আসে একজন, বলে যে আমি এই তরমুজ খেতে পারবো না। কেন খেতে পারবেন না? তরমুজ খেতে হলে লম্বা লম্বি ভাবে কাটতে হবে নাকি এই প্রস্থ ভাবে অর্থাৎ বাঁকা করে কাটতে হবে, সেটা তো আমার নবীজি কিভাবে করছেন ওটা তো আমার জানা নাই। তাহলে আমি কিভাবে এখন নবীজির তরিকা ছাড়া অন্য তরিকায় তরমুজ কেটে খাবো? এই জন্য তরমুজই খাননি। কতটা নবীজিকে ভালোবাসতেন, নবীজিকে অনুসরণ করতেন। তো প্রত্যেকটা কাজ করার আগে আমার চিন্তা করতে হবে যে এই জায়গার মধ্যে নবীজি কি কাজটা করতেন। এই জন্য আমাদের বড় বড় বুজুর্গরা বলতেন, তিনটা কাজ যদি কেউ করতে পারে, তিনটি কাজ, কয়টি কাজ? তিনটা কাজ যদি করতে পারে, তাহলে নবীজির যত সুন্নত আছে সমস্ত সুন্নতের উপরে আমল করা তার জন্য সহজ হয়ে যাবে। এক নাম্বার কাজ হলো, যখনই কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হবে তখনই তাকে সালাম দেওয়া, তাকে সালাম দিতে থাকা। নবীজি বলেন, কেউ যদি আগে আগে সালাম দিতে পারে তাহলে বুঝতে হবে তার অন্তরটা অহংকার থেকে মুক্ত। যারা নিজেদেরকে বড় মনে করে তারা আগে ভাগে সালাম দিতে পারে না, তারা আগে ভাগে আরেকজনকে সালাম দিবে, এটা তাদের নিজেদের গায়ে লাগে। কিন্তু যার অন্তরের মধ্যে অহংকার নাই সে আগে আগে সালাম দিতে পারে। এজন্য আমরা সালাম দেব, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এখানে যেই ভুলটি হয় সেটি হলো অনেকে আসসালামু আলাইকুম এভাবে বলে না, বলে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এরকম বলে কিনা? সালাম আলাইকুম বলা যাবে না, সালাম আলাইকুম, সামুন আলাইকুম। ইহুদিরা, সামুন শব্দের অর্থ হলো মৃত্যু। ইহুদিরা নবীজিকে এসে বলতো আসসালামু আলাইকুম, এত সুন্দর করে না বলে নবীজিকে বলতো সামুন আলাইকুম, সামুন আলাইকুম, মানে হলো হে নবী আপনার মৃত্যু হোক, হে নবী আপনি মারা যান। তো এটা হলো ইহুদিদের অভ্যাস যে তারা সালামটা সুন্দরভাবে দিত না। কিন্তু মুসলমানের অভ্যাস কি হবে? তারা সালামকে সুন্নত তরিকায় পুরোপুরি ভাবে দিবে, আসসালামু আলাইকুম, এইভাবে সালাম দিতে হবে। নবীজি বলেন, সাল্লিম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাদেরকে চিনো বা চিনো না সবাইকে তুমি সালাম দিতে থাকো। দুই নাম্বার বিষয় সেটি হলো, আমরা সারা দিন যত কাজ করি, এই কাজ করতে গিয়ে যে সমস্ত কাজ ভালো কাজ আছে, তুলনামূলক ভালো কাজ, এই কাজগুলোকে ডান দিকটাকে প্রাধান্য দেওয়া। অর্থাৎ আগে ডান পাশটা, যেমন আমি খানা খাচ্ছি, খানা খাওয়াটা ভালো কাজ না? এই ভালো কাজ ডান হাত দিয়ে খানা খাওয়া। যখন আমি জামা পোশাক পরতেছি তখন পোশাক পরাটা ভালো কাজ না? ভালো কাজ যেহেতু, এই জন্য ডান দিকের হাতা বা ডান পা আগে পোশাকের মধ্যে ঢুকানো, ডান দিকটা আগে আগে করার চেষ্টা করা। রুমের মধ্যে ঢুকতেছি, আমার ঘরে ঢুকতেছি, এই ঘরে ঢুকা অবস্থায় আগে ডান পাটা দিয়ে ঘরে ঢুকা। আমাদের কত বুজুর্গরা ছিলেন যারা যদি ভুলেও কোনোদিন বাম পা দিয়ে ঘরে ঢুকে গেছেন তাহলে বের হয়ে আবার ডান পা দিয়ে ঢুকতেন। একদিন দুই দিন যদি আপনি বের হয়ে পরে আবার ডান পা দিয়ে ঢুকেন তাহলে দেখবেন এরপরে আর ভুল হবে না। কিন্তু যদি বাম পা দিয়ে ঢুকছি নিজের মধ্যে আলাদা কোনো ফিকির নাই যে আমার এই সুন্নতটাকে সংশোধন করা দরকার, তাহলে আর সংশোধন হবেও না। আর তুলনামূলক নিম্ন কাজ যেগুলো আছে, নিম্ন কাজ মানে হলো আমি নাক পরিষ্কার করছি, এটা একটা নিম্ন কাজ, এটা বাম হাত দিয়ে করা। বাথরুমে যাচ্ছি, টয়লেটে যাচ্ছি, এটা একটু নিম্ন কাজ, তাই এটা বাম পাটা আগে ঢুকানো। এরকম নিম্ন কাজ যত আছে, আপনি ঘর থেকে বের হচ্ছি, এই বের হওয়াটা একটু নিম্ন কাজ, এই নিম্ন কাজের কারণে ওইটাও আমি বাম পাটা আগে রাখবো বের হওয়ার সময়। তাহলে ঘরে ঢুকার সময় কোন পা আগে? ডান পা।
আর ঘর থেকে বের হওয়ার সময় কোন পা আগে? বাম পা। মসজিদে ঢোকার সময় কোন পা আগে রাখতে হবে? ডান পা। আর মসজিদ থেকে বের হওয়ার সময় কোন পা আগে রাখতে হবে? বাম পা। এইভাবে আমরা মুখস্থ করে নিব যে আমাদের নবীজি কোন জায়গায় কোন কাজটা করতেন। একটা কাজও যাতে নবীজির সুন্নতের খেলাফ কোনোদিন না হয়। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আমি আমার গুজাস্তা জীবনের দিকে খেয়াল করেছি, দেখছি গত 40 বছরে আমার জীবনে কোনোদিন কোন সুন্নত ছুটছে বলে আমার মনে হয় না। দেখছেন নিজেকে কতটা চিন্তায় রাখতেন যে একটি সুন্নত যাতে আমার দ্বারা না ছুটে, একটি সুন্নত। তো এই জন্য পোশাক পরে, পোশাক খোলার সময় বাম পাশটা আগে খুলবো, পোশাক পরার সময় ডান পাশটা আগে পরবো। তো 1 নাম্বার হলো মানুষদেরকে সালাম দিতে থাকা বেশি বেশি। আর 2 নাম্বার হলো আমি যত কাজ করছি প্রত্যেকটা কাজের মধ্যে ভালো কাজগুলোকে ডান দিকটাকে প্রাধান্য দেওয়া, আর মন্দ কাজগুলোকে বাম দিকটাকে প্রাধান্য দেওয়া। আমাদের বুজুর্গরা বলেন 3 নাম্বার আরেকটি কাজ আছে। কি কাজ? আমরা যে দুনিয়াতে চলাচল করি, এই চলাচল অবস্থায় হয়তো আমরা উপরের দিকে যাই, অথবা নিচের দিকে যাই, অথবা সমতল ভূমিতে রাস্তায় চলাচল করতে থাকি। এই 3টার বাইরে আর কোনো সুযোগ আছে? উপরের দিকে উঠছি, নিচের দিকে নামছি, অথবা মাঝখানে সমতল ভূমিতে চলাচল করছি। যখন উপরের দিকে উঠতে থাকবো তখন বলতে থাকবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উপরের দিকে উঠছি, আমি বলতে থাকবো আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। ইস্তেমার ময়দানে হযরত মাওলানা আহমদ লাট সাহেব দামাত বারাকাতুহুম বয়ান করতেছিলেন যে দুনিয়ার সব মানুষরা মিলে মিলে আল্লাহ সবচেয়ে বড় বলতেছে বলতেছে বলতেছে। জান্নাতে গিয়েও মানুষ বলতেছে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই সব আর সমস্ত কথা একত্রিত করার পরেও আল্লাহ তাদের সবার কথার চাইতে অনেক বড়। আল্লাহ কত বড় এটা আমরা কল্পনাও করতে পারবো না। হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহ তাআলা যে কুরসির মধ্যে বসা আছেন, আল্লাহর যে আরশ, এই আরশ 8 জন ফেরেশতা নিজের কাঁধে বহন করে আছে। কয়জন ফেরেশতা? 8 জন ফেরেশতা। আল্লাহর যে আরশ, যে আরশের উপরে আল্লাহ সমাসীন, ওই আরশটাকে 8 জন ফেরেশতা তুলে আছে, ধরে রাখছে। সেই 8 জন ফেরেশতা কেমন? হাদিস শরীফের মধ্যে আছে মা বাইনা মানকাবাইহি ওয়া উযুনাইহি, এই এক একজন ফেরেশতার কানের লতি থেকে তার কাঁধের শেষ পর্যন্ত 700 আম, 700 বছরের রাস্তা অতিক্রম করতে হবে। একজন ফেরেশতার কানের লতি থেকে কাঁধের শেষ পর্যন্ত এতটুকু জায়গার মধ্যে 700 বছরের রাস্তা। এবার চিন্তা করেন এই ফেরেশতা কত বড়। এই ফেরেশতার মতো 8 জন ফেরেশতা যদি হয় তাহলে তারা কত বড়। আর তারা যেই কুরসিকে নিজের কাঁধে বহন করে রাখছেন ওই কুরসিটা কত বড়। আর ওই কুরসির উপরে যেই জাত সমাসীন আছেন ওই জাত কত বড়। এটাই হলো আল্লাহ তাআলার বড়ত্ব। তো আমি যখন উপরে উঠতে থাকবো তখন বলতে থাকবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যখন আমি নিচে নামতে থাকবো তখন বলতে থাকবো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমতল ভূমিতে যখন চলবো তখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজারে যাচ্ছি, বাজার করতে যাচ্ছি, শুধু বাজারে গেলাম আর বাজার থেকে বাজার করে চলে আসলাম, আখিরাতের জন্য কিছুই কামাই করতে পারলাম না। কিন্তু আমি বাজারে যাওয়া অবস্থায় নিয়ত করি যে পরিবারের ভরণ পোষণ বহন করা এটা হলো একটা ইবাদত, এই জন্য আমি বাজারে যাচ্ছি। 2 নাম্বার, বাজারে যাইতে যাইতে আলাদা গণার দরকার নাই, তাসবিহও প্রয়োজন নাই। আপনি মুখে মুখে বলতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলতে থাকেন বলতে থাকেন। বাজারে যাবেন আর বাজার থেকে আসবেন, দেখবেন কয়েকশো বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হয়ে গেছে। এই জিকিরগুলো
যদি আমরা নিজেদের অভ্যাসে পরিণত করে নিতে পারি যে উপরে যখন সিঁড়ি দিয়ে উঠবো তখন আল্লাহ আল্লাহু আকবার, যখন নিচে নামবো তখন সুবহানাল্লাহ, আর সমতল ভূমিতে যখন চলাচল করব তখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলো যদি অভ্যাস করিয়ে নিতে পারি তাহলে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীজির অন্য যত সুন্নত আছে সমস্ত সুন্নতের উপর আমল করা একজন উম্মতের জন্য সহজ হয়ে যাবে। কয়টি আমলের কথা বললাম? 3টি আমল। 1 নাম্বার হলো সালাম দেওয়া। 1 নাম্বার কি? সালাম দেওয়া। 2 নাম্বার হলো যত ভালো কাজ আছে ভালো কাজের ডান দিককে প্রাধান্য দেওয়া, আর একটু মন্দ নিম্ন কাজ যেগুলো আছে এখানে বাম দিককে প্রাধান্য দেওয়া। আর 3 নাম্বার বলেছি যখন রাস্তায় চলাচল করব তখন লা ইলাহা ইল্লাল্লাহ, যখন উপরে উঠব তখন আল্লাহু আকবার, যখন নিচে নামবো তখন সুবহানাল্লাহ। এই জিকিরগুলো যদি অভ্যাস করে নেই, সালামের যদি অভ্যাস করে নেই যে আমি রাস্তা দিয়ে অতিক্রম করব, কাউকে আমি সালাম ছাড়া যাব না, সবাইকে আমি সালাম দিব, তাহলে সালাম যদি দিতে থাকি তাহলে নবীজির কথাও আমার মনে হতে থাকবে। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দে একবার আসেন, আসার পরে বাগানের মধ্যে উনি বাবুল গাছের গাছ লাগাইতেছেন। তো ছাত্ররা বলতেছে, হযরত এই বাগানের গাছে তো এই গাছ লাগাচ্ছেন, এই গাছ লাগালে তো বাগানের সৌন্দর্যটা বেশি ফুটে উঠবে না? গোলাপ ফুলের গাছ আছে, হাসনা হেনা ফুলের গাছ আছে, অন্যান্য ফুলের গাছ আছে, এগুলো লাগাই তাহলে বাগানটা বেশি সুন্দর হবে। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেন, দেখো আসলে তোমরা তো বাগানে ফুল লাগাও ফুল দেখার জন্য, বাগানের সৌন্দর্য দেখার জন্য, কিন্তু আমি বাবুল গাছের এই গাছ লাগাইলাম কারণ বাবুল গাছের নিচে বায়াতে রিজওয়ান হয়েছিল। সুলহ হুদায়বিয়ার সময় নবীজি এই গাছটার নিচে বসে সাহাবায়ে কেরামের 1400 সাহাবীদের হাতে হাত রেখে নবীজি বায়াত নিয়েছিলেন। তো যতবার আমি ওই গাছের দিকে তাকাবো ততবার আমার নবীজির কথা স্মরণ হয়ে যাবে। এই জন্য আমি বাগানের মধ্যে ওই গাছ লাগাইতেছি। আমি সৌন্দর্যের জন্য, বাগানের দাম বাড়ানোর জন্য আমি গাছ লাগাইতেছি না, বরং আমার গাছ লাগানোর উদ্দেশ্য হলো আমার নবীজির কথা স্মরণ হওয়া। তো এই জন্য আমরা যখন সালাম দিতে থাকবো আর নিজের জিকিরের অভ্যাস বানিয়ে নিব তাহলে নবীজির কথাও আমার সব সময়ের মধ্যে মনে থাকবে। একবার এক সাহাবী তিনি নবীজির কাছে আসছেন, আসার পরে বলেন, নবীজি বলেন, কি ব্যাপার এই অটাইমে, যে সময় সাধারণত আসো না এমন এক সময়ের মধ্যে তুমি আসছো, কারণটা কি? তখন ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে বসেছিলাম, মনে হলো অনেকক্ষণ যাবত আপনাকে দেখি না, তাই দৌড় দিয়ে আপনাকে একটু দেখতে আসছি, আপনাকে দেখেই আবার ঘরে ফিরত চলে যাব। শুধুমাত্র নবীজিকে দেখার জন্য ওনারা নবীজির দরবারে আসতেন, কতটা ভালোবাসতেন। তো আমরা এটাই বললাম যে আমাদের শেখ শাহ আব্দুল হালিম হুসাইনি দামাত বারাকাতুম বলেন যে আমরা যে এই খানকায় আসি এটার 1 নাম্বার মাকসাদ হলো আল্লাহর রাসূলের ভালোবাসা সবচেয়ে বেশি হইতে হবে। এটা হলো 1 নাম্বার মাকসাদ। আর এই ভালোবাসা আমাদের মধ্যে তৈরি হবে নবীজির এই সুন্নতের অনুসরণ করার দ্বারা। কেউ যদি নবীজির সুন্নতের অনুসরণ করে না, মুখে দাড়ি নাই, শরীরে সুন্নতের লেবাস নাই, আর যদি দাবি করে আমি অনেক বড় আশেকে নবী, তাহলে কি তাকে আশেকে নবী বলা যাবে? কোনোদিন বলা যাবে না। সে সহি পথের উপরে নাই। বরং একজন মানুষ নবীজির আশেক কিনা এটার 1 নাম্বার প্রমাণ তো হলো সে নবীজির কোন সুন্নত ছাড়বে না, প্রত্যেকটি কাজে সে নবীজির সুন্নতের অনুসরণ করবে। 2 নাম্বার আমাদের শায়েখ বলেন যে আমরা যে খানকায় আসব, এই খানকায় আসার আরেকটি মাকসাদ হলো আমাদের অন্তরের ভিতরে মায়ের প্রতি ভয়ও আছে, মহব্বতও আছে। আমাদের বাবাকে আমরা ভয়ও পাই, মহব্বতও করি। অন্যান্য মাখলুককে, পুলিশকে, রাষ্ট্রকে আমরা ভয় করি, বিভিন্ন নিয়ম কানুনের ভয় করি। শায়েখ বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না, বরঞ্চ আল্লাহর ভয় আমাদের অন্তরে সবচেয়ে বেশি হইতে হবে। এটার নামই হলো তাকওয়া। আল্লাহর ভয় সবচেয়ে বেশি হওয়া, এটির নামই কি? তাকওয়া।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি প্রসিদ্ধ কথা আছে। উনি একদিন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উবাই, তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে? তখন হযরত উবাই বলেন, আমিরুল মুমিনিন, আপনি কি কাঁটাওয়ালা গাছ যেই বাগানের মধ্যে আছে, যেই জঙ্গলের মধ্যে অনেক কাঁটাওয়ালা গাছ আছে, ওই জঙ্গল দিয়ে কি আপনি চলাফেরা করেছেন? তখন হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, আমি তো এরকম কাঁটাওয়ালা জঙ্গল দিয়ে চলাফেরা করেছি। তখন উবাই বলেন, আমিরুল মুমিনিন, এই কাঁটাওয়ালা গাছ দিয়ে যখন আপনি চলাফেরা করেছেন, তখন কিভাবে চলাফেরা করেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নিজেকে এত গুটিয়ে চলাফেরা করেছি যে আমি হাঁটতেছি, ডান দিক দিয়ে যেন কাঁটা না লাগে, বাম দিক দিয়ে যেন কাঁটা না লাগে, পিছন দিক দিয়ে যেন কাঁটা না লাগে, নিজেকে গুটিয়ে 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 আমি পুরা রাস্তা পার করার চেষ্টা করেছি। হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, এটাই হলো তাকওয়া, এটাই হলো তাকওয়া। আপনি দুনিয়াতে চলতে থাকবেন, চলতে থাকা অবস্থায় আপনি দুনিয়ার সব কিছু দেখতে থাকেন, কোরআন দেখেন, হাদিস দেখেন, ওলামায়ে কেরামদেরকে দেখেন, সওয়াব হতে থাকবে। কিন্তু কোন বেগানা নারী যখন চলে আসবে, তখন এটা কাটা, নিজেকে ওটার থেকে গুটায় নিতে হবে, নিজেকে ওটার থেকে গুটায় নিতে হবে। মাঝে মধ্যে গান বাজনা শোনার সুযোগ আসতে পারে, নিজের কানকে ওটা থেকে গুটিয়ে নিতে হবে। আমার জবান দ্বারা কথা বলার অনেক সুযোগ আছে, কিন্তু মিথ্যা আর গীবত থেকে নিজেকে বাঁচাইতে হবে। আমার ছাত্র জমানায় আমার উস্তাদে মুহতারাম হযরত মাওলানা মুফতি মাহমুদুল আমিন সাহেব দামাত বারাকাতুহুম, যিনি আসছেন, আপনাদের এখানে আসছেন, হয়তো কথাও বলবেন, তিনি একবার আমাকে বলছিলেন, আমি বলছিলাম যে হুজুর খাস কিছু নসিহত করেন। তখন হুজুর আমাকে বলছিলেন, দেখো, তুমি তোমার চোখ, তোমার কান আর তোমার জবান, এই তিনটা জিনিসকে গুনাহ থেকে বন্ধ করে দাও, তাহলে আর নসিহতের প্রয়োজন নাই, এর দ্বারাই তোমার সমস্ত গুনাহ থেকে বাঁচা হয়ে যাবে। এটা কিন্তু বাস্তব। আমাদের চোখ দ্বারা যদি কোনো গুনাহ না করি, কান দ্বারা যদি কোনো গুনাহ না করে, আর জবান দ্বারা যদি কোনো গুনাহ না করি, তাহলে আর কোনো গুনাহ তেমন হবেই না। কিন্তু এই তিনটাকে যদি খোলা রাখি, এজন্য ভারতের একজন বুজুর্গ ছিলেন হযরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি আর ওনার একজন খলিফা করাচি হযরত রহমাতুল্লাহ আলাইহি, দুইজন মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছেন। তো সৌদি আরবের সমস্ত বাস এসি ওয়ালা হয়, তারা নামি দামি বাসে চলাচল করে, আর যেই গরমের দেশ, সেখানে এসি ছাড়া বাসে চলাচল করা মুশকিল। তো রাস্তায় চলাচল করছেন, এই মদিনার দিকে যাচ্ছেন, ছুটছেন। তো ছোটা অবস্থায় এসির কারণে বাসের মধ্যে যে ঠান্ডা হবে, কোনো ঠান্ডা হচ্ছে না, বাস শুধু গরম লাগতেছে, সবার গরম লাগতেছে। তো এই গরম লাগা অবস্থায় বাসের ড্রাইভার বলল কি, যে ভাই দেখেন তো কারো কোনো জানালা খোলা আছে কিনা। তো খুঁজতে 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 দেখা গেল হযরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি যে জানালার পাশে বসা, ওই জানালার পাশটা খোলা। তো ড্রাইভার সাহেব বলল কি, যে পুরা বাস যদি এসি চালু থাকে আর এক পাশ দিয়ে যদি জানালা খোলা রাখেন, তাহলে ওই পাশ দিয়েই তো সমস্ত বাতাস বের হয়ে যাবে আর ভিতরটা গরম হয়ে যাবে। তখন আবরারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি বললেন, দেখেন, এই কথাটাই তো আমরা বলি, আমাদের সিনার মধ্যে, আমাদের বুকের মধ্যে আমরা কোরআন ঢুকাই, আমরা হাদিস ঢুকাই, আমরা নামাজ ঢুকাই, আমরা তেলাওয়াত ঢুকাই, আমাদের সিনার মধ্যে জিকির ঢুকাই, আমাদের সিনার মধ্যে আমল ঢুকাই, অনেক আমল ঢুকাইতেছি। আর এরপরে যখন বাসায় যাচ্ছি, তখন জবান দ্বারা মিথ্যা বলতেছি, গীবত করতেছি, চোখ দ্বারা চোখটাকে খোলা রেখে দিছি, পর্দা পুশিদা করছি না, কানটাকে খোলা রেখে দিছি, যা মনে চায় তাই কান দিয়ে ঢুকতেছে। তাহলে তো আমাদের এই সিনা ঠান্ডা থাকবে না, এটা তো গরম হয়ে যাবে, এটা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই আগুন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য প্রথম হলো আমাদের মধ্যে তাকওয়া, যে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত আমাদের মধ্যে সবচেয়ে বেশি হবে, এবং আল্লাহ তাআলাকে আমরা সবচেয়ে বেশি ভয় পাবো,
সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভয় পাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমাকে যদি আল্লাহ তাআলা খেলাফত চালানোর কারণে কোন সওয়াব নাও দেন, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমি যে গুনাহগার, আমার গুনাহের কারণে আল্লাহ যদি আমাকে আযাব না দেন, তাহলে ওইটাই আমার জন্য যথেষ্ট। দেখছেন আল্লাহ তাআলাকে কত বেশি ভয় পাইতেন, যার ব্যাপারে আমাদের নবীজি বলেন যে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর নবী হইতো, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে ওমর নবী হইতো। এত বড় একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি একদিন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হুযায়ফা, এই মদিনার মধ্যে মুনাফিক কারা কারা, যারা পরিপূর্ণ মুমিন হতে পারে নাই, যারা মুনাফিক, এদের একটা তালিকা তোমাকে নবীজি দিয়ে দিবেন। তোমার কাছে নবীজি মুনাফিকদের একটি তালিকা দিয়ে দিবেন। আমি তো জানি। হযরত ওমর বলেন, চিন্তা করার বিষয়, হযরত ওমর বলেন আমি তো জানি ওই তালিকার মধ্যে কারা কারা আছে, তুমি তো তাদের নাম বলবা না, কিন্তু এতটুকু বলো যে আমি ওমরের নাম কি ওই তালিকার মধ্যে আছে নাকি, আমি ওমরের নাম যেন ওই তালিকার মধ্যে না আসে। উনি বলতেন পৃথিবীর সব মানুষ যদি জান্নাতে চলে যায় আর একজন মানুষ যদি জাহান্নামে যায়, আমার ভয় হয় যে আমি ওমর কি ওই জাহান্নামী হয়ে যায় কিনা। তাহলে দেখেন আমাদের নবীজিকে আল্লাহ তাআলার ভয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা কম্পিত থাকতেন, নিজেরা কাঁপতে থাকতেন যে আল্লাহ তাআলার ভয় যে নাকি আমি জাহান্নামী হয়ে যাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেন আর ঘাসের দিকে তাকিয়ে বলতেন, হায় ঘাস, তোমার ভাগ্যটা কত ভালো যে তোমাকে আল্লাহ তৈরি করছেন, কিছুদিন পরে বকরি গরু এসে তোমাকে খেয়ে ফেলে, এরপরে তুমি শেষ, আর তোমার কোনো হিসাব নিকাশ নাই। আর আমি আবু বকর, আমার তো কত হিসাব নিকাশ বাকি আছে। আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে আমার কম্পিত থাকতে হবে, আমার সব হিসাব বুঝিয়ে দিতে হবে। এই জন্য আমাদের উচিত যে আমরা আল্লাহ তাআলার আল্লাহর ভয় আমাদের মধ্যে সবচেয়ে বেশি থাকবে। তাহলে এক নাম্বার কথা বললাম যে আল্লাহর রাসূলের ভালোবাসা দুনিয়ার সমস্ত কিছুর চাইতে সবচেয়ে বেশি হইতে হবে। আর দুই নাম্বার বিষয় হলো দুনিয়ার সবার চাইতে আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি থাকতে হবে। এই দুইটা কাজ আমাদের একা একা হবে না, এই দুইটা কাজ একা একা হবে না, বড় কঠিন। বয়ানে তো শুনলাম, আমি বললাম আর আপনারা শুনলেন, বলাও সহজ, শোনাও সহজ, কিন্তু নিজের জীবনে চলে আসা এটা কঠিন। পৃথিবীর কোনো কাজই একা একা হয় না। একজন বাবুর্চি, তার যদি রান্না শেখার দরকার হয় তাহলে আরেকজন বাবুর্চির কাছে যাইতে হয়। একজন লোক, তার যদি ব্যবসা শিখতে হয় তাহলে আরেকজন ব্যবসায়ীর তত্ত্বাবধানে কিছুদিন চাকরি করতে হয়, তার খেদমত করতে হয়, এরপরে আস্তে আস্তে ব্যবসা শিখে। কৃষি কাজ একা একা কেউ করতে পারে না, বাবার কাছে, চাচার সাথে, অন্যান্য মানুষদের সাথে একসাথে থাকতে হয়। থাকতে থাকলে দেখা যায় আস্তে আস্তে কৃষি কাজও শিখে ফেলে। ঠিক তেমনি ভাবে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত সবচেয়ে বেশি বানাইতে হলে, আল্লাহর ভয় আমার মধ্যে সবচেয়ে বেশি আসতে হলে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদের সোহবতে মাঝে মধ্যে আসা যাওয়া করতে হবে। হযরত খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহ আলাইহি বলেন, आग की जो खासियत इश्क की वो खासियत एक खाना बखाना है एक सीना बसीना है। যে একটা আগুন, এই আগুনের যেই খাসিয়াত, যেই বৈশিষ্ট্য, ইশক আর মহব্বতের ঠিক একই বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? এক খানা বাখানা হয়। একটা ঘরের মধ্যে যদি আগুন লাগে তাহলে কি আগুনকে মাইকিং করতে হয় যে আগুন যাও পাশের ঘরেও গিয়ে লাগো, এই কথা বলতে হয়? একটা ঘরে যদি আগুন লাগে দেখা যায় ওই ঘরের আশেপাশে যারা আছে তাদের ঘরের মধ্যেও আগুন লাগতে থাকে। তো বলেন এক খানা বাখানা হয়, একটা তো ঘর থেকে ঘরে লাগে, এক সিনা বাসিনা হয়, একটা হলো সিনা থেকে সিনায় লাগে। কারো সিনার মধ্যে আল্লাহর মহব্বতের আগুন জ্বলতেছে, কারো সিনার মধ্যে নবীজির মহব্বতের আগুন জ্বলতেছে,
ওই সিনার কাছে গিয়ে আপনি কিছু সময় বসেন, দেখবেন আস্তে আস্তে আপনার সিনার মধ্যে ওই আগুন জ্বলা শুরু হয়ে গেছে। এই জন্যই আল্লাহওয়ালাদের সোহবতে আসতে হয়। তাদের কাছে, আমওয়ালার কাছে গেলে আম পাওয়া যায়, জামওয়ালার কাছে গেলে জাম পাওয়া যায়, আল্লাহওয়ালাদের কাছে আসলে আল্লাহওয়ালাদেরকে, আল্লাহকে পাওয়া যায়, নবীজিকে পাওয়া যায়। তাদেরকে কিভাবে চলাচল করতে হবে, কিভাবে নিজের জীবনটাকে পরিবর্তন করতে হবে, এটা তাদের সোহবতে আসলে শেখা যায়, একা একা শেখা যায় না। এই জন্য আমাদের এলাকার জন্য, এই এলাকার জন্য এটা রহমত যে এই এলাকায় আল্লাহওয়ালারা ছিলেন এবং এখনো আছেন। আমরা চেষ্টা করব যে আল্লাহওয়ালাদের সোহবতে যত বেশি আসা যায়। আমি অবসর সময় পাই তখনই আল্লাহওয়ালাদের সোহবতে চলে আসি। হযরত খাজা সাহেব আজিজুল হাসান মাজুব রহমতুল্লাহ আলাইহি মাঝে মধ্যেই আসতেন থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে। আসার পরে খানকায় জিজ্ঞেস করতেন, হযরত কি করে? বলে, হযরত এখন আরাম করতেছে, হযরত এখন ঘুমাচ্ছেন। তখন উনি বলতেন কি, আচ্ছা হযরত তো ঘুমাইতেছেন, জানালা দিয়ে একটু পর্দাটা সরিয়ে দাও, আমি হযরতের একটু দেখব, আর দেখার দ্বারা আমার একটু সোহবত হয়ে যাবে, এই সোহবত নিয়ে আমি চলে যাব। মানে আল্লাহওয়ালাদের সোহবত সামান্য সময়ের জন্য যদি সুযোগ হয়, 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, আমি চেষ্টা করি নিয়মিত আল্লাহওয়ালার হাতে হাত রেখে বায়াত হয়ে তার দেওয়া সবক অনুযায়ী আমল করে আমার অন্তরের মধ্যে রাসূলের মহব্বত সবচেয়ে বেশি হবে আর আল্লাহর ভয়ও সবচেয়ে বেশি হবে। আমরা সবাই পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন এবং এই এলাকার ফুয়ুজ ও বারাকাত এবং হযরতের ফুয়ুজ ও বারাকাত আমাদের সবাইকে দান করেন। আমরা তো আসলে ঢাকা থেকে আসছি, খালি বর্তন কিছুই নাই, হযরতের কাছ থেকে কিছু নেওয়ার জন্য আসছি। হযরতের আদেশে 2-4টা যা দিলে আসলো, কিছু কথা বললাম। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।